নমস্কার ফ্রেন্ডস। সৌরজগৎ থেকে আরও যেসব কোশ্চেনগুলো সচরাচর পরীক্ষায় এসে থাকে সেগুলো আজকে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? হ্যালির ধূমকেতু হচ্ছে ৭৬ বছর অন্তর দেখা যায়। এর সঙ্গে আরেকটা ধূমকেতুর কথা মনে রাখতে হবে, যে সুমেকার লেভি ধূমকেতু, যেটা ১৯৯৪ সালে বৃহস্পতি গ্রহের উপর আছড়ে পড়েছিল। নেক্সট হচ্ছে, সূর্য পরিবারে কতগুলি গ্রহ রয়েছে? সৌরজগৎ বা সূর্য পরিবারে মোট ৮টি গ্রহ রয়েছে, যেটাকে কুলিন গ্রহ বলা হয়। ঠিক আছে। টাইটান, টাইটান কার উপগ্রহ? টাইটান হচ্ছে শনির উপগ্রহ। ইম্পর্টেন্ট কোশ্চেন, টাইটান বললে শনি, আর ট্রাইটন বললে তখন হয়ে যাবে কিন্তু নেপচুন। পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, কেননা আমরা খালি চোখে শুক্র গ্রহকে দেখতে পাই। সকালবেলা হচ্ছে পূর্ব দিকে, যেটাকে বলা হয় শুকতারা, এবং পশ্চিম দিকে যখন দেখি তখন তাকে বলা হয় সন্ধ্যা তারা। তো শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, এবং এর টেম্পারেচার খুব বেশি, যেটা আগে আলোচনা করেছি শুক্র গ্রহ সম্পর্কে। নেক্সট হচ্ছে, সূর্য এবং নক্ষত্রের শক্তির প্রধান উৎস কি? সূর্য এবং নক্ষত্রের শক্তির প্রধান উৎস হচ্ছে ফিউশন। দুটো রকম হয়, একটা হচ্ছে ফিউশন আর একটা হচ্ছে ফিশন। ফিউশন যেটা, সেটা হচ্ছে কি করে, নিউক্লিয়াসগুলো জোড়া লেগে যায়। ঠিক আছে, নিউক্লিয়াসগুলো কি করে, একে অপরের সঙ্গে জোড়া লেগে যায় এবং একটা বিশাল তাপ উৎপন্ন হয়, সেটা হচ্ছে ফিউশন। আর ফিশন হচ্ছে যখন একটা ভারী নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট হালকা নিউক্লিয়াসে পরিণত হয়ে যায়, তখন তাকে বলা হয় ফিশন, যেটা পরমাণু বোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 20 সেকেন্ড। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, ইম্পর্টেন্ট কোশ্চেন, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার। এবং সূর্য থেকে যদি বলে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, তখন হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তো আমরা মোটামুটি জানি যে 15 কোটি কিলোমিটার, প্রায় 15 কোটি কিলোমিটার। সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি? সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ হচ্ছে পৃথিবী। আর সব থেকে কম ঘনত্ব বিশিষ্ট গ্রহ হচ্ছে শনি। তার জন্য মানে জলের থেকেও হালকা কিন্তু শনি, তার জন্য শনিকে যদি জলে ছেড়ে দেওয়া হয় কিন্তু জলে ভাসতে থাকবে। মহাশূন্যে ভ্রমণকারী প্রথম ব্যক্তির নাম কি? মহাশূন্যে ভ্রমণকারী প্রথম ব্যক্তির নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। এখানে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, যে যদি বলা হয় পুরুষ তাহলে কিন্তু ইউরি গ্যাগারিন, মহিলা বললে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। আর যদি বলা হয় কোন যাত্রী, তখন হয়ে যাবে লাইকা নামে একটা কুকুর। ভারতের যদি বলা হয় কল্পনা চাওলা হবে। যদি বলা হয় চাঁদে প্রথম কে পা রেখেছিলেন, তখন হবে নীল আর্মস্ট্রং, 1969 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার বৃহস্পতি গ্রহের উপগ্রহ কে আবিষ্কার করেন? বৃহস্পতি গ্রহের উপগ্রহ আবিষ্কার করেন গ্যালিলিও। বৃহস্পতির 4টা যে বড় বড় উপগ্রহ, সেগুলো কিন্তু আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন, সেই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু এই গ্রহগুলোর উপস্থিতি তিনি লক্ষ্য করেছিলেন, কারণ এগুলো খুব বড় বড় গ্রহ। বুধের থেকেও কিন্তু এই বৃহস্পতির উপগ্রহগুলো 4টা উপগ্রহ কিন্তু বড়। গ্যানিমেড হচ্ছে সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ, যেটা কিন্তু বৃহস্পতির উপগ্রহ। ইম্পর্টেন্ট কোশ্চেন, ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে তারাপুঞ্জের মৃতদেহ। অর্থাৎ ব্ল্যাক হোল জিনিসটাকে দেখো, কোনো কিছু একটা নক্ষত্র, কোনো নক্ষত্রগুলো যে আছে তার একটা নির্দিষ্ট আয়ু রয়েছে। ঠিক আছে, সেই আয়ুর পর মানে যে কোনো জিনিস সৃষ্টি হলে তার ধ্বংস আছে। তেমনি সূর্যের, ধরো সূর্য আমি ধরে নিলাম, তো সূর্যের তাপমাত্রা দিনকে দিন কিন্তু কমতে আছে। ঠিক আছে, এবার যখন কমবে তাহলে তার আলোটাও কমবে। এবার ধীরে 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 কমতে কমতে কি হবে, সূর্য এক সময় আলো দেওয়া বন্ধ করে দিবে। অর্থাৎ সূর্যের তাপমাত্রা কমে গেলে কি হবে, আলো দেওয়া বন্ধ করে দেয়। স্বাভাবিকভাবে আমরা যখন কয়লা পোড়াই, তখন কয়লা যখন বেশি পরিমাণে পুড়ে তখন বেশি আলো দেয়, কম পরিমাণে পুড়লে কম আলো দেয়। সেরকমভাবে সূর্যের যখন তাপমাত্রা কমে যাবে তখন সে কম আলো দেবে। এবার ধীরে 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 যখন সূর্যের সেই তাপ শক্তিটাই পুরোটা চলে যাবে, তখন পুরোটা ব্ল্যাক হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তখন কি করবে, সূর্যের আন্ডারে যত গ্রহ উপগ্রহ উল্কা ধূমকেতু জ্যোতিষ্ক যা রয়েছে, সবগুলো কিন্তু টানা হয়ে একেবারে সূর্যের ভিতরে ঢুকে যাবে। অর্থাৎ ব্ল্যাক হোল সৃষ্টি হয়ে যাবে, সেই হোলের ভিতরে সব গিয়ে ঢুকে যাবে। দিয়ে তারপরে যেটা আবিষ্কার করেছিলেন স্টিফেন হকিং, তো তারপরেও নাকি রিসার্চ চলছে, যে তারপরে ব্ল্যাক হোলের অপোজিটে রয়েছে হোয়াইট হোল। হোয়াইট হোল দিয়ে আবার নাকি নতুন করে এই সৌরজগৎ বা নতুন কোনো জগতের সৃষ্টি হতে পারে। তো সে সম্পর্কে এখনো বিজ্ঞানীরা রিসার্চ চালিয়ে যাচ্ছেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, চন্দ্রে অবতরণকারী প্রথম মহাকাশযান কি? চন্দ্রে অবতরণকারী প্রথম মহাকাশযান হচ্ছে অ্যাপোলো, অ্যাপোলো 1। কোন গ্রহ সূর্যের চারধারে নিজের অক্ষের উপর পূর্ব থেকে পশ্চিমে ঘুরে? এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আগে আলোচনা করেছি, আবার করছি। শুক্র হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে ঘুরে, ইউরেনাস উত্তর থেকে দক্ষিণে ঘুরে। বাকি যে গ্রহগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। সৌরশক্তি সৃষ্টি হয় কোন পদ্ধতিতে? একটু আগে আলোচনা করলাম যে সৌরশক্তি সৃষ্টি হয় ফিউশন পদ্ধতিতে। হাইপেরিয়ান কোন গ্রহের উপগ্রহ? হাইপেরিয়ান হচ্ছে শনির উপগ্রহ। শনির 7টা বলয় রয়েছে, তার মধ্যে বি বলয়টা হচ্ছে সব থেকে পুরু। সব থেকে বেশি যদি উপগ্রহ হয় তাহলে কিন্তু শনির রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সন্ধ্যা তারা
কোন আকাশে ওঠে? সন্ধ্যার তারা পশ্চিম আকাশে ওঠে বললাম যে এটা আসল নাম হচ্ছে শুক্র গ্রহ, যেটা সকালে উঠলে পূর্ব দিকে তাকে আমরা শুক্র গ্রহ বলি, শুকতারা বলি। কোন গ্রহটি স্বাভাবিক উপগ্রহ নেই? শুক্রেরও নেই আর বুধেরও নেই, এই দুটো গ্রহের কিন্তু উপগ্রহ নেই। সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? সৌরজগতের মঙ্গলটা হচ্ছে লাল গ্রহ নামে পরিচিত, কারণ এখানে লোহার পরিমাণটা বেশি আছে। সূর্যকে প্রদক্ষিণ করতে কোন গ্রহটি সব থেকে কম কম সময় নেয়? তাহলে সূর্যকে যদি প্রদক্ষিণ করে সব থেকে কম সময় নেয় বুধ, মাত্র 88 দিনে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সৌরজগতে বৃহত্তম স্বাভাবিক উপগ্রহের নাম হচ্ছে, এখনই বললাম, গ্যানিমেড, যেটা হচ্ছে বৃহস্পতির, যেটা আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। সূর্যের ব্যাস কত মিটার? সূর্যের ব্যাস যদি বলা হয় তাহলে হবে 13,84,000 কিলোমিটার। সূর্যের উপরিভাগের উষ্ণতা কত? সূর্যের উপরিভাগের উষ্ণতা হচ্ছে 57,000 ডিগ্রি সেলসিয়াস। সৌরজগতের গ্রহগুলির মধ্যে সব থেকে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি এবং সব থেকে ছোট গ্রহের নাম হচ্ছে বুধ। পৃথিবীর থেকে কিন্তু বৃহস্পতি 1300 গুণ বড়। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ বলতে গেলে শুক্র, একটু আগেই বললাম, কেননা শুক্রকে আমরা খালি চোখে দেখতে পাই। সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড়? সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কোনটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ? সৌরজগতের প্রথম হচ্ছে, সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি এবং সেকেন্ড হচ্ছে শনি। সূর্য কত দিনে নিজ অক্ষের উপর আবর্তন করে? সূর্য 25 দিনে নিজ অক্ষের উপর আবর্তন করে নেয়। যেমন পৃথিবী 24 ঘন্টায় নিজের অক্ষের চারদিকে আবর্তন করে নেয়, যেটাকে আমরা একদিন বলি। সূর্যের সময় লাগে সেটা কিন্তু 25 দিন। সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় সেগুলো আসলে কি? সূর্যের মধ্যে যে আসলে কালো কালো দাগ দেখা যায় সেগুলো হচ্ছে কম তাপযুক্ত এরিয়া, যাকে বলা হয় সৌর কলঙ্ক। চাঁদের উপর দেখা গেলে সেটাকে চন্দ্র কলঙ্ক বলা হয়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে? 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড। ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? পৃথিবীকে যদি প্রদক্ষিণ করতে বলা হয় তাহলে চাঁদের কত সময় লাগবে? 29 দিন, 12 ঘন্টা। মঙ্গলের দুটো উপগ্রহের নাম কি কি? মঙ্গলের দুটো উপগ্রহ রয়েছে, যার নাম হচ্ছে ডিমোস আর ফোবস। সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি? ইম্পর্টেন্ট কোশ্চেন। যেটা হচ্ছে পৃথিবী। যেহেতু পৃথিবী নিয়েই কথাবার্তা চলছে, তো যেহেতু আমরা আছি পৃথিবীতে, স্বাভাবিকভাবে পৃথিবী থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনাটা বেশি। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? দেখো, সূর্য হচ্ছে পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র। এবার সূর্য ছাড়া যদি বলা হয় তাহলে হবে প্রক্সিমা সেন্ট্রাই। পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব কত? পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, এবং এই দূরত্ব কিন্তু ভ্যারিয়েশন করে অপসূর অবস্থান, অনুসূর অবস্থান, যেটা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এছাড়া যেসব কোশ্চেনগুলো আসতে পারে, যেমন সপ্তর্ষি মণ্ডল, সপ্তর্ষি মণ্ডলের উত্তর দিকে থাকে ধ্রুবতারা। সপ্তর্ষি মণ্ডল জিজ্ঞাসা চিহ্নের মতো হয় এবং 7টি নক্ষত্র নিয়ে এটা গঠিত। তাছাড়া ক্যাসিওপিয়া, এই ক্যাসিওপিয়ার আকৃতি কিন্তু এম আকৃতি, মানে এম এর মতো। এছাড়া বক মণ্ডল যেটাকে বলা হয়, তার আকৃতি কিন্তু ক্রুশ চিহ্নের মতন। আর কালপুরুষ, কালপুরুষটা হচ্ছে একটা নক্ষত্রমণ্ডল, যোদ্ধার মতো দেখায়, যার কোমরে তলোয়ার ঝুলছে। তো নেক্সট হচ্ছে সৌরঝড় কত বছর অন্তর আসে? সৌরঝড় হচ্ছে 11 বছর অন্তর আসে। আপাতত এই ভিডিওতে এই কোশ্চেনগুলো আজকে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সি ইউ এগেন।